আসসালামু আলাইকুম। আজ থেকে আমরা শুরু করলাম এমএস ওয়ার্ডের প্রথম ক্লাস, যেটার দ্বারা আপনারা সমস্ত কিছু লেখালেখি সব কাজ করতে পারবেন অফিসিয়ালি একদম ক্লিয়ারভাবে, যেটা বর্তমানে খুবই জনপ্রিয় এমএস ওয়ার্ডের কাজটা। তো আমরা আজকে যেই ক্লাসটা শুরু করব সেটা হচ্ছে একটা এমএস ওয়ার্ড কীভাবে ওপেন করতে হয় সেটা এখন আমরা দেখব। তো আপনারা এই কিবোর্ডের যেটা আছে, যে আমরা একটা স্ক্রিন কিবোর্ড দ্বারা আপনাদের দেখাচ্ছি যে আসলে এখান থেকে কি হয় বা কিভাবে একটা এমএস ওয়ার্ড খুব সহজেই আপনারা বের করবেন। তো এখানে দেখেন বা আপনার কিবোর্ডে দেখবেন যে স্টার্ট বাটন আছে। তো এই স্টার্ট বাটন এখানে যদি আপনি ক্লিক দেন, হ্যাঁ, এভাবে যদি আপনি ক্লিক দেন এখান থেকে, তাহলে আপনারা দেখতে পাবেন এইরকম একটা বাটন আপনাদের কাছে হাজির হবে, বা এটা বলা হচ্ছে স্টার্ট বাটন। তো এখান থেকে যেহেতু আমরা বাহির করব এমএস ওয়ার্ড, যদি এমএস ওয়ার্ড সফটওয়্যার বা মাইক্রোসফট অফিস প্যাকেজটা পূর্ণাঙ্গ সেট আপ থাকে, তাহলে আপনারা শুধু অনলি ডাব্লুতে চাপ দিবেন। ডাব্লুতে দেখেন আমারটা চলে এসছে। তো এখান থেকে যদি এটা না আসে তাহলে আপনি ডাব্লু ও আর ডি মারতে পারেন, তাহলে দেখবেন এই এমএস ওয়ার্ডটা বা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা আপনাকে দেখাবে। এই স্টার থেকে এত খোঁজাখুঁজি বাদে আপনারা এইভাবে একটা এমএস ওয়ার্ড বাইর করতে পারবেন। তো এখানে যেটা হচ্ছে যে আমরা যে ভার্সনে আপনাদের ক্লাসটা করাবো বা ক্লাসটা দেখাবো সেটা হচ্ছে 2007 ভার্সন। বর্তমানে 2023 ভার্সন আসছে। তো আমরা লাস্টের দিকে 23টারও একটা রিভিউ আপনাদের দিয়ে দেবো, বা 23 আর 2007 অত বেশি কম্পেয়ার না, যে দেখা যাচ্ছে দু একটা অপশন একটু এদিক ওদিক হতে পারে। তো যাই হোক, আমরা লাস্টের দিকে ওটা আমরা এই একটা ক্লাসে আপনাদের বোঝাই দিব। তো আমরা 2007 ভার্সনে আপনাদের কাজ সম্পূর্ণটা দেখাবো। তো এই জায়গার থেকে আপনারা ওয়ার্ড লেখার পর যখন এটা আসবে যে 2000 এমএস অফিস বা মাইক্রোসফট অফিস, হ্যাঁ, ওয়ার্ড 2007, তো এইখানে যদি আমরা একটা ক্লিক দিই তাহলে আপনাদের কাছে এইরকম একটা ইন্টারফেস আসবে। তো এই জায়গার থেকে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন। যেমন এটা হচ্ছে এমএস ওয়ার্ডের পেজ, আর উপর থেকে যদি আমি বলি, এটা একটা দেখানো উপরে একটা বার আছে যার নাম হচ্ছে টাইটেল বার। তো টাইটেল বারের কাজ আমরা করতে করতে দেখব আসলে টাইটেল বারের গুরুত্বটা কি বা কেন রাখা হয়েছে। আর এখানে কিছু আপনি বাটন দেখবেন, এটা হচ্ছে ক্লোজ বাটন, যেটা দিয়ে অফিস বা এই সফটওয়্যার টোটালি আপনারা বন্ধ করতে পারবেন, টোটালটা অফ করা যাবে। আর এটা দিলে দেখেন যে আপনারা কি হচ্ছে, এই ইন্টারফেসটা বা ফেসটা এমএস ওয়ার্ডটা টোটালি ছোট হয়ে গেল। আবার যদি এটা ফুল স্ক্রিন করতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক দিবেন, হয়ে যাবে। তো এটা বলা হচ্ছে যে আপনার রেস্টোর ডাউন আর ম্যাক্সিমাইজ, মানে বড় ছোট করা। আর এটা হচ্ছে আপনার সাময়িক হিডেন, যেটা আপনারা এখানে যদি ক্লিক দেন তাহলে আপনার এই জায়গাতে একদম টাচ বারে আপনারা এখান থেকে আপনাদের দেখতে পাবেন যে টাচ বারে এখানে যদি আবার আসেন যে ডাব্লুর একটা চিহ্ন থাকবে, ওখানে ক্লিক দিলে আবার শো করব, শো আসলে দেখতে পাবেন। তো এটা মিনিমাইজের কাজ হচ্ছে সাময়িকভাবে হিডেন করা। তো এখান থেকে আপনার সব কিছু করতে পারবেন। আর যেহেতু এটা টাইটেল বারের আন্ডারে এই 3টা বাটন আপনারা অনায়াসে দেখতে পাবেন। তো এরপরে আমরা যেটা দেখব এই বাটনটার নাম হচ্ছে অফিস বাটন। তো আপনি একটু মাউসের পাশ কার্সারটা নিয়ে যান, পয়েন্টারটা নিয়ে যান, তাহলে নিচে দেখেন একটা দেখতে পাবেন অফিস বাটন। এখান থেকে আমরা সেভ, প্রিন্ট বা কোনো ফাইল ওপেন, নতুন পেজ, এগুলো আমরা নিতে পারবো। আর এখান থেকে আমরা যেটা দেখব যে এই তো হোম, ইনসার্ট, পেজ লেআউট, হ্যাঁ, রেফারেন্স, ভিউ, এগুলো টোটালটা কি বলা হচ্ছে যে আপনার মেনু বার। আর এই মেনুর পরে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে, বা আমি যখন ক্লিক দিচ্ছি দেখেন নিচে কিছু অপশন আসছে। তো এগুলো আমরা মেনু অপশন বা সাব মেনু বলতে পারি। তো সাব মেনু বললে ভালো হয় আসলে। তো এই অপশনগুলো আমরা আস্তে আস্তে কভার করব।
তো আমরা দেখতে থাকি যে কিভাবে আমরা এমএস ওয়ার্ডটা আমরা কাজ করছি বা এমএস ওয়ার্ড কীভাবে ওপেন করব। তো এটা হচ্ছে টোটালি এমএস ওয়ার্ডের পেজ। এখন যদি ধরেন যে আমি একটা নাম লিখছি বা কোনো ডকুমেন্ট লিখছি, যেমনি আমার প্রতিষ্ঠানের নামটাই লিখি, শিমল আইটি কম্পিউটার, শিমল আইটি ট্রেনিং সেন্টার, ট্রেনিং সেন্টার। তো এই জায়গা থেকে যদি আপনারা দেখেন যে সমস্ত কিছু আপনার এই লেখাটা যদি আমি চাই যে সেভ করব, তাহলে আমরা কি করতে পারি। তো প্রথমে আপনাকে বললাম এটা বলা হচ্ছে অফিস বাটন। আর এই পাশে একটা দেখবেন যে ছোট্ট একটা এরিয়া আছে যেখানে কয়েকটা বাটন থাকবে। এই টোটাল বাটনের নাম হচ্ছে যে কুইক বার। তো এইভাবে আপনারা এই লেখার পরে আপনারা এখন এই যে অফিস বাটনে যদি আপনি ক্লিক দেন, তো অফিস বাটনে যদি ক্লিক দেন এখান থেকে সেভ আছে। তো সেভে এসে আপনারা অনায়াসে এখানে দেখেন ফাইল নেম দেখাচ্ছে, এখানে আপনি যে কোনো একটা ফাইল নেম দেন। যেমনি আমি দেখলাম যে ফার্স্ট ক্লাস এটা লিখে যদি আমি সেভ দিই, তাহলে দেখবেন যে আমার টাইটেল বারে এটা কিন্তু উঠে গেছে। এমনকি আমরা একটা ফাইল সেভ হলো কিনা টাইটেল বারে যেই নাম দিয়ে আমি সেভ করব ওই নাম যদি ওখানে উঠে থাকে, তাহলে আপনারা জানবেন এই ফাইলটা সেভ হয়েছে। তো এভাবে এমএস ওয়ার্ডটা সেভ করতে হয়। এরপরে যদি মনে করেন যে আমি ওই ফাইলটা আবার বের করব, তাহলে আমার কাজ কি হবে। ধরেন আপনি এমএস ওয়ার্ড ক্লোজ করছেন, আবার স্টার্ট বাটনে ক্লিক দেওয়ার পর নিচের এখান থেকে আপনারা অনায়াসে এই ওয়ার্ডটা বা এমএস ওয়ার্ড আবার রান করবেন। রান করার পরে আপনারা এই অফিস বাটনে ক্লিক দেওয়ার পর আপনার ওপেনে আসবেন। ওপেনে এসে এখানে অসংখ্য যদি ফাইল দেখতে চান, তাহলে সব থেকে ইজি ওয়ে হচ্ছে যে এই জায়গাতে আপনি যে নামে ফাইলটা রাখছেন জাস্ট ওই নামটা খালি লেখেন। দেখেন আমি 1 লিখছি, 1 দিয়ে যতগুলো ফাইল আপনার প্রথম ওয়ার্ড যদি 1 দিয়ে লেখে, তাহলে এখানে আপনি ফাইলগুলো দেখতে পাবেন। তো আমি যেহেতু একটাই লিখছি, যেহেতু আমার একটাই লেখা আছে, তো এই জায়গাতে আমি এটা সিলেক্ট করে জাস্ট যদি ওপেনে ক্লিক করি, তাহলে আমি ফাইলের মধ্যে ঢুকতে পারবো বা ফাইলের ভিতরে কি আছে আমি এটা দেখতে পারবো। তো এটাই গেল আমার এই এমএস ওয়ার্ডের পরিচিতি একটা পর্ব, যে আমরা কোন বাটন বা কি কাজ করে। আমরা নেক্সট ভিডিওতে আরও একদম পূর্ণাঙ্গ ক্লাসটা আমি আপনাদের করাবো, বা আস্তে আস্তে আমরা দেখার জন্য যে সম্পূর্ণ এমএস ওয়ার্ডের ক্লাসটা আপনাদের দক্ষতার সহিত শিখতে পারবো। তো আমার ভিডিওটা দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।